বাইরে। মা মা আমি কোথাও যাব না মা। মা আপনার ছেলে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। কোথায় যাবি কি না যাবি সেটা আমি খুব ভালো করেই জানি। এই নে, এই ব্যাগ নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হ। মা আমি কি এমন অন্যায় করেছি, কি এমন দোষ করেছি যার কারণে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন? কেন করতেছিস তুই জানিস না? তুই তোর দোষ খুঁজতেছিস না? এই কোন দোষটা তুই করিস নাই বল? প্রথমত আমার ছেলেরে প্রেমের ফন্দে ফেলায় বিয়ে করে এই বাড়িতে আসছিস। দ্বিতীয়ত এতগুলা বছর হয়ে গেল আজ পর্যন্ত একটা বাচ্চা দিতে পারিস নাই, এই বংশের প্রদীপ দিতে পারিস নাই। তো তোর কি চেহারা ধুয়ে ধুয়ে আমি পানি খাবো? বের হ, বের হ বলছে এই বাড়ি থেকে। না মা, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না যতক্ষণ না পর্যন্ত আমার স্বামী আসছে। আমি বাড়ি থেকে বের হব না। আর তাছাড়া আমার স্বামী যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে এই বাড়ি থেকে আমি বের হব, নয়তো না। কি বললি? তোর স্বামী বাড়িতে না আসা পর্যন্ত তুই এ বাড়ি থেকে বের হবি না? না এই আমি তোরে বলতেছি এই বাড়ি থেকে বের হ। প্রয়োজন হলে তোর স্বামীকে সহ আমি এই বাড়ি থেকে তোদের বের করে দেব। এমনিতেও তো আমার বাড়িটা খালি খাকা করে, কোনো নাতি পুতি কিচ্ছু নাই। তোদের রেখে আমি কি করব? আর তোর মতন একটা অপয়া মেয়েকে তো আমি এই বাড়িতে রাখবোই না। প্রয়োজন হইলে আমার ছেলেরে আমি আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিয়ে এই বাড়ির বউ বানাই নিয়ে আসবো। না, মন চাইলেই যা খুশি তুমি করতে পারবে না। আমারও সিদ্ধান্তের দরকার আছে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, তুমি কোন সাহসে বৌমাকে বাড়ি থেকে বের করতেছো সেটা আমাকে বলো। তুমি জানো না কতদিন করে তোমাকে বলবো, নতুন করে আবার বলতে হবে? যে কিনা একটা বাচ্চা জন্ম দিতে পারবে না সেই বউ এই বাড়িতে আমি রাখবো না। প্রয়োজন হইলে আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো। মা, আমি তোমার অন্যায় সবসময় মাইনা নিই, কিন্তু এই অন্যায়টা আমি মানতে পারবো না। মা মা তুমি চাইলে যে আমি আরেকটা বিয়ে করব তা কিন্তু হয় না। মা আর কেন তুমি বুঝতে পারছো না? কেন বোঝো না? বৌমার বাচ্চা হইতেছে না, এটা বৌমার কি দোষ? হ্যাঁ, আল্লাহ যেদিন দেবে ঠিক সেদিন ওদের বাচ্চা হবে। এটা সম্পূর্ণই আল্লাহর হাতে। শুনো, তুমি আমাকে জ্ঞান দিও না। জ্ঞান বুদ্ধি আমার খুব ভালো মতনই আছে। ওকে এই বাড়ির থেকে বের করে দে, আমার ছেলেরা আমি আরো একটা বিয়ে করাবো এবং সেই বউয়ের ঘরের সন্তান হবে, আমার নাতি নাতকুর হবে। আমি তোমার যতই বুঝাই না তুমি বুঝতে চেষ্টাই করো না। বাবা আমি একটা কথা বলে দিই, মা যদি মনে করে যে আমরা এখানে থাকলে অশান্তি বাড়বো তাহলে এখানে আমরা থাকবো না। এত অন্যায় এত অত্যাচার আমার সহ্য হচ্ছে না। না বকুল, তোর মা ইচ্ছা করলেই তোদের এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। তার কারণ এই সিদ্ধান্ত নেবার মালিক আমিও। আমি যেটা বলবো সেটা অমূল্যহীন নয়। তোরা সারা জীবন এই বাড়িতেই থাকবি, আর বৌমাও এই বাড়িতেই থাকবে। বাবা আমি তোমার বৌমাকে নিয়ে ঘরে গেলাম, চলো। শুধু তোমার কারণে আজকে আমি ওকে এই বাড়ি থেকে বের করতে পারলাম না। শোনো, তোমাকে একটা পরিষ্কার করে কথা বলে দিই, কখনোই না বুঝে কোনো সিদ্ধান্ত নেবে না। যাই কিছু বলো, যাই কিছু করো, অন্তত আমাকে জিজ্ঞেস করে করো। শুনো, এতদিন তোমার কথা শুনেই এই অপয়াকে এই বাড়িতে থাকতে দিয়েছি। লাভটা কি হলো বলো? কোনো লাভই হয়নি। এখন আমার যেটা মন হবে আমি সেটাই করব। ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো, এটাই আমার শেষ কথা। দেখো আশা, আমার এই সংসার একটা বাচ্চার খুবই দরকার। আমারও বড় একলা একলা লাগে, বুকে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও কিছু করার নাই। আমিও বুঝি যে এই বাড়িতে আমার একটা বংশের প্রদীপ দরকার। তুমি যদি বুঝতে তাহলে ঠিকই আমার কথা মতনই চলতে। না আশা, আমি বুঝি বলেই তোমার অন্যায়কে আমি সমর্থন করি না। আমি বুঝতে পারি বলেই তোমার মতো করে আমি বৌমাকে বাড়ি থেকে বের করতে পারি না। তোমারও বোঝা উচিত। ঠিক আছে, বুঝলাম। কয়দিন আর পাহারা দিয়ে রাখবে? আজকে ওকে আমি এই বাড়ি থেকে বের করতে পারি নাই তো কি হয়েছে? দেখো, একদিন ঠিকই আমি ওকে এই বাড়ি থেকে বের করে বাড়িতে নতুন বউ নিয়ে আসবো। তা হয়তো তুমি করতে পারবে আশা, কিন্তু এটা হবে তোমার ঘোরতর অন্যায়। জীবন আমার পাথর তো নয়, সব এই দাঁড়াও। কি ব্যাপার, তোমার হাত খালি কে? খালি খালি মানে? তোমার না বলছিলাম বাবুর জন্য ওষুধ আনতে, বাবুর শরীরটা ভালো না। বাবু বাবু না করছিলাম না বাচ্চা নিতে? তুমি নিছো, তুমিও বুঝবা ওই বাবুর জন্য কোনো কিছু আমি আনতে পারবো নয় করে না। বাবু কি আমার একা শুধু? তোমার না?
মনে হয় আমি হয়েছি তুমি হয়েছে তুমি বুঝবা, ওর কোনো দায় দায়িত্ব আমার না। দেখো অনেক হয়েছে, তোমার আর এগুলো আমার ভাল লাগতেছে না। বাবুটা অসুস্থ, দয়া করে তার জন্য ওষুধ আনার ব্যবস্থা করো। তাতে আমার কিচ্ছু যায় আসে না, ও মরলেও কিছু যায় আসে না, বাঁচলেও আমার কিচ্ছু যায় আসে না। সি, তুমি এই কথাটা কেমনে কইতে পারলা? যাই হোক, ও তো তোমার সন্তান, তুমি নিষেধ করার পরেও আমি বাচ্চা নিছি, এই জন্য তুমি এভাবে বলতে পারো না। দেখো যাই কিছু হোক, ও আমাদের সন্তান। শোন, আমার এত বেশি ইনকাম নাই যে আমি সংসারও চালামু আবার ওই তো বাচ্চারও চালামু, আমি পারবো না। শোন, তোরে ভালো একটা বুদ্ধি দেই, তুই তোর এই বাচ্চাটারে বিক্রি করে দে, অনেকগুলা টাকা পাবি, তাতে আমারও কিছু লাভ হবে। খবরদার, আর একটা বার এই মুখ দিয়ে আমার বাচ্চা বিক্রি করার কথা উচ্চারণ করবা না। যদি করো না, আমার থেকে খারাপ কেউ হবে না। তুই কি আমার হুমকি দিচ্ছিস? হ্যাঁ, হুমকি দিতেছি। ঠিক আছে, তুমি চলে যাও, আমার বাচ্চার চিকিৎসা আমিই করবো। আমার বাচ্চার কি লাগে না লাগে সব আমি দেখবো, লাগবে না তোমার মতো বাবা। ওকে, একটা কথা কান খুলে শুনে রাখ, তোর বাচ্চা তো বেসুমেই, আর যদি বেশি তেরিং বেরিং করস তোরে শুদ্ধ বেচতে দিব, কথাটা ভালো করে মনে রাখিস। জানোয়ার রম্পট, তুই আমারও বেচবি, আমার বাচ্চারা বেচবি? রাগ, তোর খেলা দেখাইতাছি, দাঁড়াই না তুই। এই, তুই কি কইছস? আর একটা বার যদি এরকম কথা উচ্চারণ করিস না, এই যে দাও দেখছস না, এটা দিয়ে তোরা কাইটে টুকরে টুকরে করে আমি নদীতে ভাসাই দেবো। এরকম কথা আর কখনো কইবি না। আমি বাচ্চা থাকতে আমার বাচ্চার কোনো ক্ষতি হইতে আমি দিব না। আমি তোরা লাস্ট বারের মতো বললাম। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে আসছো? খুলে নাও। বাবু, বাচ্চা তুমি কোথায় পেলে? এই আজ থেকে আমাদের সন্তান তোমার কাছে থাকবে। আমাদের সন্তান মানে? পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে? আমাদের তো কোনো সন্তানই নেই, হুট করে কার বাচ্চা নিয়ে এসে বলছো আমাদের সন্তান? শোন, যার বাচ্চা হোক না কেন, তুমি এখন থেকে ওকে আদর করবে, ভালোবাসবে, সন্তানের মতোই করে মানুষ করবে, কারণ হচ্ছে আমাদের সন্তান। আমাদের বাচ্চা মানে? দেখো, বারবার ফাজলামো করবে না। আমাদের বাচ্চা মানে কি? তুমি ভালো করে জানো আমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, এইটা নিয়েও তুমি মজা করছো? ধরো, যার বাচ্চা তাকে নিয়ে দিয়ে আসো। আরে কি বলছো তুমি? ফাজলামো কেন করবো? ও আমাদের সন্তান আর তোমার কাছে থাকবে। শোনো, এখন থেকে তুমি ওকে ভালোবাসবে, আদর দিবে, সন্তানের মতো করেই মানুষ করবে। না জানি বাচ্চার মাটা কত কান্নাকাটি করছে। নাও, ওকে নাও, নিয়ে ওর মার কাছে দিয়ে আসো। না, ওকে ওর মা খুঁজবে না, কারণ ওর মা মারা গেছে। এই পৃথিবীতে ও এতিম, এতিম বলে আমি এতিমখানা থেকে নিয়ে আসছি। কি বলছো তুমি? এটা এখন থেকে আমার সন্তান, আমার বাচ্চা? হ্যাঁ, এখন থেকে এটা তোমার সন্তান, তোমার কাছে থাকবে। মা, বাবা, দেখেন দেখেন আমার বাবু এসে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বসে আলোচনা করতে থাকো, আমি মাগরিবের পরে চলে আসবো। ওয়ালাইকুম আসসালাম। এই নাও তোমার পান। শোনো, তোমাকে একটা কথা বলি, বৌমার সাথে তুমি ওইরকম আচরণ করো না। বৌমাকে আর কিছু বলো না, এমনিতেই বৌমার বাচ্চা হচ্ছে না, বৌমার মনে অনেক কষ্ট, তারপর যদি তুমি খোঁচা দিয়ে কথা বলো ও তো আরো বেশি কষ্ট পাবে। শুনো, তুমি আমাকে এসব বিষয় শিখাইও না। আমি পান নিয়ে এসে তোমাকে দিলাম বলে তুমি ভুলে যেও না যে আমি সব কিছু ভুলে গেছি। আমি তোমাকে বলছি যে ওই বউকে আমি এই বাড়ি থেকে বের করব তো করব, এটাই আমার শেষ কথা। এই যে মা, বাবা দেখেন কাকে নিয়ে আসছি। আপনার ছেলে আমার জন্য বাচ্চা নিয়ে এসেছে। বলো কি? বাচ্চা নিয়ে আসছে মানে? কোত্থেকে বাচ্চা নিয়ে আসলো? কি রে? মা, তুমি না একটা সন্তান চাইতে সবসময়, এই দেখো আমি নিয়ে আসছি। কিন্তু আমাকে বল, এই বাচ্চা কোথায় পেলি? বাবা, এসব কেন জানতে চাচ্ছ বলো তো? এসব এখন জানার প্রয়োজন নেই, সময় হোক তারপর আমি বলবো। মা, তোমাদের একজন নাতি নাতনি দরকার ছিল, একজন খেলার সাথী দরকার ছিল, আমি নিয়ে এসেছি, তুমি মেনে নাও মা। এই বাচ্চাটাই হবে একদিন তোমার বংশের প্রদীপ। মানে কি? তোকে বলেছি যে একটা এই বংশের প্রদীপ লাগবে, আমাদের নাতি নাতকু লাগবে, খেলার সাথী লাগবে, তার মানে তুই বাইরের থেকে একটা কান্নাকার বাচ্চা নিয়ে এসে বলবি যে এটা তোদের সন্তান? সেটা তো আমি মেনে নিব না। শোনো, আমার কথা শোনো তুমি। বকুল বাচ্চাটা নিয়ে এসেছে, তো বাচ্চা তো আর রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া যায় না,
আর কারো কাছ থেকে চুরি করেও নিয়ে আসেনি। হয়তো এমন কিছু আছে যা আমাকে পরে বলতে চাইছে, বলবে, কিন্তু তার আগে তুমি বাচ্চাটাকে মেনে নাও। আমাদের তো সত্যি একজন বাচ্চা দরকার। তুমি চুপ করো। যাকে তাকে নিয়ে এসে এই বংশের প্রদীপ বানিয়ে দিবে আর আমি সেটা মেনে নিব, তুমি মানলে মানতে পারো, আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব না। মা, বাচ্চাদের মতো করো না, তুমি এই বাচ্চাটাকে কোলে নাও, দেখো তোমার অনেক ভালো লাগবে। শোন, তোকে বলছি, যদি নিজের সন্তান কখনো জন্ম দিতে পারিস তাহলে তুই আমাকে বলবি যে মা ওকে কোলে নাও। আর এইটা কোথা থেকে তুই নিয়ে এসেছিস কান্নাকার বাচ্চা, সেটা আমি কোলে নিব, আমি মেনে নিব, সেটা কখনোই না, কোনোদিনও না। আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে পারে না। এই শোনো, আমার কথা শোনো। বকুল, এই বাচ্চাটা তোর পরিচয়ে বড় হবে, ও আমাদের বংশের সন্তান, এই পরিচয়ে বড় হবে। আমি তোদের সাথে আছি। বাবা, আমি অনেক খুশি হলাম তোমার কথা শুনে। আমি তো ভাবছিলাম তুমি মায়ের মতো আচরণ করবা, কিন্তু তুমি যে মেনে নিছো, আমি অনেক খুশি হয়েছি। বৌমা, এখনো তোমার বুক শূন্য না, তোমার বুকটা ভরাট হয়ে গেছে। তুমি নিশ্চয়ই এখন খুশি আছো। যাও, ঘরে যাও। বাবা, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই বাচ্চাটাকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করতে পারি। যাও মা। বাবা, তুমি একটু মাকে বোঝাও, মা যেন এই বাচ্চাটার উপর কোনো অত্যাচার না করে। ঠিক আছে, তোর মাকে বোঝানোর দায়িত্ব আমার। কিন্তু বাবা, একটা প্রশ্ন আমার রয়ে গেল, এই বাচ্চাটা তুই কোথায় পেয়েছিস আমাকে একদিন বলবি। ঠিক আছে বাবা। যাক, আমার এই ঘর বাড়ি আর শূন্য নেই, ভরাট হয়ে গেছে। আল্লাহ মনে হয় আমাদের মুখ তুলে চাইছে। বাবু, বাবু, আমার বাবু কো? বাবু, বাবু, আমার বাবু কো? বাবু, বাবু, মনে হয় কুত্তার বাচ্চা আমার বাবুর কোনো ক্ষতি নাই কি করে? বাবু, আমার বাবুর যদি কোনো ক্ষতি হয় তোরে কিন্তু আমি ছাড়বো না। বাবু, 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 আমার বাবু কই? বাবু, আমার বাবু, এই সত্যি করে কো আমার বাবু কো? দেখো, আমার বাবুর লগে তুমি কিছু করো না, আমার বাবুরে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার বাবুরে ফিরাই দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি। আরে তোমার আমি কেমনে বুঝামু? সারাটা দিন আমি বাড়িতে নাই। আমি ওই যে তোমার বিশ্বাস হলে উত্তরপাড়া অগলাকে আমি টাস খেলছি। চলো তোমার নিয়ে যাই, চলো চলো। এই অনেক কইছে, আমার বাবুরে যদি তুই ভালো মতো না ফিরাই দেস, আমি কিন্তু তোরে বাঁচতে দিব না। লাগলে তোরে মার্ডার করে আমি জালো পাচ্ছে মরমু। আমার বাবুরে ফিরাই দে, আমার বাবুরে ফিরাই দে। বিশ্বাস করো, এই বাবুর কি হয়েছে? আমার বাবুর কি হয়েছে তুমি কি কইতাছো? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। চুপ, আর একটা কথা কবি না। আমি বাবুরে ঘুম পাড়ে একটু রান্না করে গেছিলাম, আয়সা দেখি বাবু নাই। আর তুই তো বলছিলি আমার বাবুরে বেচে দিবি, আমার বাবুরে রাখবি না। তুই চাস না আমার বাবুরে? দেখ, আমার বাবুর দায়িত্ব তো নিতে হইব না। তুই যদি আমার বাবুরে ফিরাই দে, তুই বল কই রাখছস, কার কাছে দিছস, আমার একটা বার খ। তোমার আমি কি করে বুঝাবো? আরে বাবু তো আমারও সন্তান, আর আমি বাবা হয়ে বাবুকে বিক্রি করব না? তুমি কি ভাবছো বাবুর জন্য কি আমার কষ্ট হয় না? আরে আমি যদি বুকটারে ফাইরা থাকতে পারতাম না, বাবুর জন্য কতটা কষ্ট আমার হয়। তুমি বিশ্বাস করো, বাবুর আমি বেঁচে নাই। তুমি বিশ্বাস করো, আমি আমার বাবুরে বেঁচে নাই। সত্যি বলতেছি, আমি বাবুরে বেঁচে নাই। চুপ, নাটক করবা না, অনেক নাটক করছো। তুমি সত্যি করে কও আমার বাবুরে কই দিছো, তুমি কই বিক্রি করছো? আমি কি নিয়ে আমু? কথা দিতেছি তোমার কাছে, আমি আর আমার বাবু কোনোদিন তোমার জীবনে আসবো না। আমি বুঝতে পারছি, হয় আমার বাবুর কেউ নিয়ে গেছে, নাহলে আমার বাবু হারাই গেছে। চলো এখানে বসে ঝগড়া না করে বাবুরে খুঁজি। চলো বাবুরে, বাবু, বাবা তুই কই? বাবু, এই যে আমার বাবা শোনা, উলি 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 বাবালি কি হাসি। ও বাবা, ও না না না, কান্না করে কেন? এই যে বাবা, কান্না করে কেন? মা আছি না, আল্লাহ ঠোঁট ফুলিয়ে কান্না করে। এই যে মা আছি, মা এই যে ঘুমায়, আমার লক্ষ্মী বাবা কি ঘুমায়। করতেছো? দেখো না, বাবুটা খুবই দুষ্ট, একেবারে ঘুমায় না, সারাক্ষণ জ্বালাচ্ছে আমাকে। দাও, আমার কোলে দাও। তোমার কোলে নিবে কেন? দাও না।
এই যে, নাও আস্তে করে নাও। হুম। আস্তে ধরো, ব্যথা পাবে। ঠিক আছে। কি হয়েছে, কান্না করছো কেন? এই শোনো না, আমাকে একটা কথা বলবে সত্যি করে? আবার কি কথা? ঠিক আছে, বলো কি বলতেছো। বাবুকে তুমি কোথা থেকে নিয়ে আসছো? কোথায় পেয়েছো তুমি বাবুকে? দেখো, এইসব তোমার জানতে হবে না। তোমার আমার সবার তো একটা সন্তান দরকার ছিল, তাই আমরা একটা সন্তান পাইছি। এই নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। কেন শুধু শুধু বারবার প্রশ্ন করছো বলো তো? না না, আমার জানার প্রয়োজন আছে। তুমি বুঝতে পারছো না। আমি জানতে চাই। আমি ওর মা না, বলো। আমার না খুব ভয় হয়। কোনোদিন যদি ওর বাবা মা এসে ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তখন তো আমার বুক খালি হয়ে যাবে। ও হয়তো বা আমার নিজের পেটের সন্তান না, কিন্তু বিশ্বাস করো, যখন থেকে তুমি ওকে আমার কাছে এনে দিয়েছো, একটিবারের জন্য ভাবিনি যে ও আমার নিজের সন্তান না। বারবার কেন জানি মনে হয়েছে ওর সাথে আমার নারীর টান, আমার আত্মার টান। তুমি আমাকে বলো না, ওকে কোথা থেকে নিয়ে আসছো? আমি তোমার এইসব এখন কিছুই বলতে পারবো না। সময় হোক, তারপর আমি তোমার বলবো। আচ্ছা, মা কি ওরা কোলে নিয়েছিল? না, মা ওকে এখনো কোলে নেয়নি। মা ওকে মেনে নিতে পারছে না। আমার মনে হচ্ছে মা ওকে কোনোদিন মানবেও না। আচ্ছা ঠিক আছে, বাবুকে মায়ের কাছে নিয়ে যাই, দেখবা মা ঠিকই কোলে নিয়েছে। কেন জানি আমি ধীরে ধীরে বাবুটার মায়ে পড়ে যাচ্ছি। আমার পেটে সন্তান না হওয়া সত্ত্বেও কেন জানি মনে হয় ও আমার খুবই আপন। আমি জানি তুমি খুব মন খারাপ করে আছো, কিন্তু একটা কথা কেন তুমি বুঝতে পারছো না? আমার ছেলের ঘরে আল্লাহ কোনো সন্তান দেয়নি। সে কোথা থেকে একটা সন্তান এনেছে, তুমি তাকে মেনে নাও। ও তো আমাদের বংশের প্রদীপ হয়ে জ্বলবে। হ্যাঁ, সে তোমার বংশের প্রদীপ হয়ে এসে জ্বলবে, আমার না। আচ্ছা, তুমিও দেখি পাগলের মতন কথা বলো। এক গাছের খাল কখনো আরেক গাছে লাগে তুমি দেখছো? হ্যাঁ, 2 দিন পরে যখন ওই বাচ্চার বাবা মা এসে এই বাড়িতে দাঁড়াবে যে আমাদের সন্তান, তখন তোমার বংশের প্রদীপ কোথায় যাবে? তখন তো ধাপ করে নিভে যাবে তোমার বংশের প্রদীপ। এটা তুমি বুঝতেছো না? তুমি বুঝতে পারছো না? ওই সন্তানের পরিচয় যদি বের হবার হতো, এতদিন ঠিক হয়ে যেত। ওই সন্তান যখন আসছে তখন থাকুক আমাদের বাসায়, তুমি ওকে মেনে নাও। না, আমার পক্ষে কখনোই মেনে নেওয়া সম্ভব না। কারণ ওইটা আমার ছেলের ওরসজাত সন্তান না। কার না কার সন্তান, কোন বাড়ির কার কোন পরিচয়ের সেটাও জানি না, হিন্দু না মুসলিম সেটাও জানি না। তুমি কোন হিসাবে তুমি এই বাড়ির প্রদীপ জ্বালাইতে চাও ওরে দিয়ে? আচ্ছা ঠিক আছে, তুমি মেনে নাই নিলে, একটা কথা মনে রেখো, ওই সন্তান এই বাড়ির পরিচয়ে বড় হবে, আর ওই সন্তানই হবে এই বংশের প্রদীপ। এটাই আমার শেষ কথা। তোমার শেষ কথা হইলেও আমি বললাম, ওই বাচ্চারে আমি কোনোদিনও মেনে নিব না। মা, বাবা, মা, তুমি এর কোলে নাও। খবরদার বলতেছি, এই বাচ্চা আমার সামনে থেকে সরা। এই, আমি ওরে কোলে নিব মানে? আমি তোকে বলছি এই বাচ্চারা আমি কোনোদিন মেনে নিব না মানে, আর মেনে নিবই না। মা, তুমি কি চাও সত্যি করে বলো তো? এতদিন তুমি একটা সন্তানের জন্য অনেক চিল্লাচিল্লি করছো, আর এখন যখন একটা সন্তান নিয়ে আসছি এখনো তুমি চিল্লাচিল্লি করতেছো। আসলে তোমার সমস্যা কোথায়, প্রবলেমটা কি? প্রবলেম কি তুই বুঝিস না? আমি আমার বাড়িতে নাতি নাতকুর চাইছি তোর নিজের সন্তানকে। তুই কোত্থেকে না কোত্থেকে একটা বাচ্চা কুড়াই নিয়ে আসছিস, আর সেই বাচ্চারে কিনা আমি এই বাড়ির বংশের প্রদীপ মনে করব? কখনোই না। শোন, এই বাচ্চা আমি মেনে নেই নাই, আর কোনোদিন মেনে নিবও না। তা তো নেবেই না। তুমি তো চাও না এই বাড়িতে শান্তি ফিরে আসুক। তুমি তো চাও না এই বাড়িতে একটা বংশের প্রদীপ জ্বলুক। মা, ও ছোট বাচ্চা, এখন এরা তুমি কুলে নিবা, আদর করবা, তুমি যা শিখাবো তাই শিখবো। তুমি এইসব না করে তুমি সবসময় চাচ্ছ এই ছোট বাচ্চারা কেমন করে কষ্ট দেওয়া যায়, আমাদের কেমন করে কথা শোনানো যায়। মা, এইসব বাদ দাও, এসব বাদ দিয়া বাচ্চাটা কুলে নাও, দেখো তোমারও ভালো লাগবে। আমি অশান্তি শুরু করছি? এই, অশান্তি তো তুই শুরু করছিস। প্রথমে অশান্তি শুরু করেছিস একটা অপায়া অলক্ষী মেয়েরে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছিস, যে কিনা বাচ্চা দিতে পারে না, একটা পাইজে মেয়ে। আর এখন তুই একটা বাচ্চাকে কিনে নিয়ে এসে বলছিস যে এই বাড়ির বংশের প্রদীপ, আর আমি সেটা মেনে নিব? কোনোদিনও মেনে নিব না। আচ্ছা ঠিক আছে, তোমাকে মেনে নিতে হবে না। তোর মা মেনে না নিলেও আমি নেব। দে, আমার কোলে দে। নাও, মন ভরে কোলে নাও।
যত সব আদেক খেতা। আমার দাদু ভাই, আমার দাদু ভাই। হ্যাঁ শোন, আমি দাদু ভাইকে নিয়ে একটু ঘুরে আসি। ঠিক আছে, চলো আমরা খেলতে যাব এখন। আমার বাঁকা দাদু ভাই। ও বাবু, এই যে মা, কান্না করছো কেন? এই না মাত্র তোমাকে খাইয়েছি মাম্মা। দেখো দেখো আমার বাবা, তোমার শোনা আমার হাসি। বাবার কাছে যাবে, একটু পরে বাবা চলে আসবে। তুমি বড় হও, বাবা তোমার জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসবে। এটা আমার বাবা, জি মাম্মা। বৌমা, সারাক্ষণ যে পুতুলটা নিয়ে খেলাধুলা করো, সংসারে কি কোনো কাজ নাই? আর আমার ছেলেটা এই বাচ্চাটাকে যেদিন থেকে বাড়িতে নিয়ে আসছে সেদিন থেকে সারাক্ষণ এই বাচ্চা 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 নিয়ে পড়ে থাকো। আর এই সংসারের কাজকাম কি করবে? হ্যাঁ মা, আপনি এভাবে কেন কথা বলছেন? হয়তো বা আমি ওর আসল মা না, আমি ওকে জন্ম দিইনি, কিন্তু এই বাচ্চার মায়ে আমি যেভাবে জড়িয়ে গেছি, মনে হচ্ছে ও আমার নিজের সন্তান। মা, আপনি আমাকে যা খুশি তাই বলেন, আমি কখনো কোনো কথা বলবো না, কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে কিছুই বলবেন না। ওর তো কোনো দোষ নেই। যদিও বা তোমার নিজের পেটের সন্তান হতো তাহলেও না আমি এটা মেনে নিতাম, কিন্তু কার না কার বাচ্চা কোত্থেকে কুড়াই নিয়ে আসছে, সেই বাচ্চারে নিয়ে এত আদেক্ষিতা করো না তো, আমার ভালো লাগে না। আমার কখন যেন মনে হয় যে এই বাচ্চার গার্জিয়ান এসে এই বাড়ির উঠানে দাঁড়িয়ে বলবে যে আমাদের বাচ্চা আমাদেরকে ফিরিয়ে দাও, তখন কি করবে তুমি? আর এই সমাজের মানুষজনের কাছে আমি মুখ দেখাবো কি করে বলো? না মা, কেউ আসবে না এই বাচ্চা নিতে। এই বাচ্চা আমার, আমি আমার বাচ্চা কাউকে দিব না। কেউ একজন এসেই বলবে এই বাচ্চা আমার, আর আমি তাকে দিয়ে দিব? এই বাচ্চা আমি কাউকে দিব না। আর তাছাড়া আপনার ছেলে তো বলেছে এই বাচ্চার কোনো বাবা মা নেই। এই বাচ্চার আমি মা আর আপনার ছেলে বাবা। ঠিক আছে, বাচ্চা নিয়ে পড়ে থাকো, কিন্তু সংসারের কাজকামগুলা করো। সেই সকাল থেকে এ পর্যন্ত আমি এক কাপ চা পাই নাই। খাবার তো দূরে থাক, আমি এত কথা শুনতে চাই না। আমার ঘরে খাবার নিয়ে আসো, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে বৌমা। এই যে কান্না করে না বাবা, ওর বাবাটা যে কোথায় গেল না, আমি যে বাচ্চাটাকে দিয়ে একটু কাজ করব সেটাও পারছি না। যত হয়েছে জ্বালা আমার, তোকে নিয়ে যে আয়। কিরে বউ, কি হয়েছে? এত রাতে তুমি বাইরে বসে আছো কেন? আমার ঘুম আইতেছে না, তাই বসে রইছি। তুমি বসে রইছো কে? তুমি ঘুমাও গা, তোমার তো কোনো চিন্তা ভাবনা নাই। আরে তুমি কি করে বুঝবা হ্যাঁ একটা সন্তান যখন মার বুক থেকে চলে যায় তার যে কতটুকু কষ্ট হয়? যদি তুমি বুঝতা তাহলে তো আজকে আমাদের সন্তান আমাদের কাছেই থাকতো। দেখো, এত চিন্তা ভাবনা করে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। আর তুমি যদি এইভাবে রাত জেগে থাকো, তোমার তো শরীর খারাপ করবো। আমি অসুস্থ আমি অসুস্থ হলে তোমার কি? আমার এনে তোমার কোনো চিন্তা করা লাগতো না। ঠিক আছে, আমি গিয়ে ঘুমাই। যদি তোমার ঘুম আসে তুমি এসে ঘুমাই পড়ো। যাও যাও ঘুমাও গা, নাকে তেল দিয়া ঘুমাও গা। সত্য জ্বালা হয়েছে সব আমার। ওরে এই যে বাবা, বাবা কান্না করে না। এই যে মাম্মা, আমি তোমাকে কিভাবে রাখবো? আমি কি খাবো তোমাকে? তোমার বাবা এক্ষুনি চলে আসবে। কান্না করে, বাবা দুধ নিয়ে আসবে, বাবা তোমার জন্য মজা নিয়ে আসবে। ও আমার মা। হাই, তোমার হাত খালি কেন? কামটা সেকেন্ড কি হয়েছে? কান্দাছে কেন মানে? বাচ্চার খাবার শেষ হয়ে গেছে, ওর তো খাবার লাগবে। তুমি ওর দুধ আনো নাই? ভুলে গেছিলাম আমি। তোমার না আমার বাচ্চার কোনো কথাই মনে থাকে না। তোমার সারা দুনিয়ার মানুষের কথা মনে থাকে, তোমার কাজের কথা মনে থাকে, শুধু আমার বাচ্চার খাবারের কথা তোমার মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, সকাল হলে আমি কি ওর জন্য খাবার নিয়ে আসবো। তুমি কি পাগল? আসলে তোমাকে আমি কি বলছি, তুমি তো এর আগে কখনো বাবা হওনি, এই জন্য তুমি বুঝতেছো না যে বাচ্চা কিভাবে পালতে হয়। সকাল পর্যন্ত ওকে আমি কিভাবে রাখবো? ওর তো কোনো খাবারই নেই। আমার বাচ্চা যদি দুধ না খায় ও তো পাগলের মতো কান্নাকাটি করবে। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন গিয়ে তো আমি দোকান খোলা পাবো না। আচ্ছা তুমি বাবুকে রাখো, আমি মায়ের ঘরে যেয়ে দেখি দুধ বা অন্য কিছু আছে কিনা, একটু রাখো। যদি তাল মিষ্টিও পাই সেটাও না হয় পানি দিয়ে বাবুকে আজকে একটা চালিয়ে দিব। ধরো ধরো, এই যে বাবা কান্না করে না, যাও তোমার বাবার কাছে যাও। এই যে নাও, যাও তুমি যাও, দেখো ঠিক মতো রাখো, কান্নাকাটি করো না বেশি। ঠিক আছে ঠিক আছে। বাবা কান্না করে না বাবা, এই যে এই যে। মা, মা,
বাবা, মা একটু। কি ব্যাপার, এত রাতে এভাবে দরজা ধাকাচ্ছ কেন? মা, ওই যে বাবু তো না খেয়ে আছে, বাবুর খাবার শেষ। যদি আপনার ঘরে কিছু থাকতো, বাবুকে আজকে রাতটাই চালাতাম, কালকে সকালে বাবুর বাবা দুধ নিয়ে আসতো। তোমার বাচ্চার খাবার শেষ হয়ে গেছে বলে তুমি আমার ঘরে দরজায় নক করবা? আমি কি ওর জন্য খাবার ঘরের ভিতরে এনে আটকে রেখেছি নাকি? না মা, মানে বুঝেন, বাবু তো না খেয়ে আছে, অনেক কান্নাকাটি করছে। দুধ কি আছে কোথাও? ফ্রিজে কি দুধ আছে মা? শোনো বৌমা, আমার মাথা গরম করিও না, ঠিক আছে? তোমার ওই বাচ্চাকে আমি কখনোই মেনে নেই না, আর নিবও না। আর ওর খাবারের জন্য তুমি আমার কাছে এসে বলতেছো? যাও, কোনো খাবার নাই, তুমি রুমে যাও। মা, আপনি এমন করছেন কেন? ও ছোট্ট একটা বাচ্চা। আর তাছাড়া আমি আপনার ছেলেকে বলেছিলাম দুধ আনার কথা, আপনার ছেলে ভুলে গেছে। মা, ও তো আপনারই নাতি। কি? আমার নাতনি? একদম চুপ। ওই বাচ্চা যদি না খেয়ে মারাও যায় তাতেও আমার কোনো যায় আসে না। কি হয়েছে বৌমা? বাবুর খাবার শেষ হয়ে গেছে, এই জন্য মায়ের কাছে এসেছিলাম। যদি দুধ থাকতো তাহলে বাবুকে খাইয়ে দিতাম। ও, এর জন্য এত চিল্লাচিল্লি? আমি তো মনে করেছি বাড়িতে ডাকাত পড়েছে। বুঝতে পারছি। বৌমা, এক কাজ করো, সন্ধ্যার পরে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, আমি নিজে ফ্রিজে রেখেছি। তুমি কিচেনে গিয়ে ফ্রিজ থেকে বের করে বাচ্চাকে গরম করে খাও। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ বাবা। আমি একটা জিনিস বুঝি না, একটা শিশু বাচ্চা, তার প্রতি তোমার এত হিংসা কেন? তার প্রতি তোমার কোনো দায়িত্ব নাই? তুমি চুপ থাকো, তোমার দায়িত্ব আছে না? তুমি তো দায়িত্ব পালন করলে, যত সব। কিরে বউ, কই? ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আসো। কি নিয়ে এতাম? ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? এই, তুমি কেমন মানুষ কও তো? তুমি কেমন বাবা? আমগো সন্তানরে খুঁজতে পাইতাছি না, কেমনে খাওয়ার নামবো তোমার গলা দিয়া? দেখো, দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও তো পাই নাই। আর তার জন্য তো পেট মাইনে থাকে না, খাবার তো খাইতে হইব। এই দেহ, আমার জানি কেন মনে হইতেছে তুমি আমার সন্তানের সাথে একটা কিছু করছো। দেহ, আমার সন্তান কই আছে আমারে বইলা দাও, আমার বুকের মালিক আমার বুকে ফিরাইয়া দাও। আমি কিছু জানি না। তুমি সব জানো, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। কইবা না তো তুমি? ঠিক আছে, আমি এখনই যাইতেছি, আমি গলায় দড়ি দিমু। আমি যখন মরমু তখন বুঝবি সন্তান ছাড়া বউ ছাড়া থাকতে কতটুকু কষ্ট হয়। আমি আমার সন্তান রে টাকার লোভে বিক্রি করে দিছি। কি? তুমি কি করে পারলা বাবু আর তোমার সন্তানে বিক্রি করতে? তোমার একটু বুক কাঁপলো না? বিক্রি করে দিছি। এছাড়া আমি কি করতাম? তুই সারাটাক্ষণ কানের মধ্যে ঘেঁচর মেচর করতি, এটা আনো সেটা আনো, তোর উপরে জিদ করে ওরা আমি বিক্রি করে দিছি। আর বিক্রি করে কি করছি শুনবি? জুয়া খেলছি। কিন্তু এখন বুঝতেছি আমি বড় ভুল করছি। তুমি কার কাছে বিক্রি করছো? আমার বুকের দণ্ডে। চলো, আমার সন্তানটা আমি ফিরাই নিয়ে আমু। চলো চল, হাতে পায়ে ধরে যেভাবে পারি তাদেরকে বুঝাইয়া আমি আমাকে সন্তান ফিরে আনবো। চলো তাহলে আমরা এখনই যাই, আমগো সন্তান ফিরে আনি। চলো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে যদি কেউ থাকেন তাহলে বাইরে আসেন। আমার বাবু কোথায়? বাবু? কিসের বাবু? কার বাবু? আমাকে খুলে বলো। আমার বাবু, আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? দোয়াই লাগে, আমার বাচ্চা এনে দেন। এই তো, এই তো আমার বাবু, আমার সন্তান। আমার সন্তানকে আমার কোলে দেন। না, এই সন্তানকে আমি দিব না। এই সন্তান আমার, আমি ওর মা। মিথ্যা কথা কবেন না, ওটা আমার সন্তান। আমার এই যে স্বামী, কুলাঙ্গার স্বামী আপনার কাছে আমার সন্তান বিক্রি করে। আমার সন্তানকে আমার ফিরাইয়া দেন আমার কাছে। বকুল, এসব আমি কি শুনতেছি? আমি তোমারে বারবার জিজ্ঞেস করছি এই সন্তানের বিষয়ে, তুমি আমার কিছু বলো নাই। এখন বলো, এই মেয়েটা যা বলছে তা তো সত্যি? জি বাবা, আমি বাবুরে এই লোকটার কাছ থেকে কিনে নিয়ে আসছি। লোকটা জুয়া খেলে, আমি সেই সুযোগে লোকটার টাকা লোভ দেখে তার কাছ থেকে আমি বাচ্চারা নিয়ে আসছি। আমি তোমারে আগেই বলছিলাম যে দেখো, তোমার ছেলে নিশ্চয়ই কোনো ভুল করছে, না হলে কোত্থেকে কার বাচ্চা নিয়ে আসলো। যে কোনো সময় এই বাচ্চার বাবা মা এই বাড়িতে এসে তার বাচ্চার দাবি করবে। আমার কথা তুমি বিশ্বাস করোনি, এবার বুঝলে তো?
আমার কথাই ঠিক হলো, তোমার ছেলে ভুল করেছে আর তার পাল্লায় পড়ে তুমিও তাকে সাই দিয়েছো। এখন নাও, এতদিন ধরে বৌমা এই বাচ্চাটাকে লালন পালন করেছে, তার মায়া জন্মে গেছে, আর এখন এই মেয়েটার তার স্বামী এসে এই বাচ্চাটাকে কেড়ে নিয়ে যাবে। এখন বৌমাকে তুমি কিভাবে সামলাবে বলো? শোনো বকুলের মা, ভুলটা আসলে আমার হয়েছে, কিন্তু আমি কি ভাবছিলাম জানো, এরকম ঘটনা অনেক ঘটে, হাসপাতালে তার মা বাবা বাচ্চাকে রেখে চলে যায়, এই ধরনের ঘটনা কোনো কিছু হয়তো ঘটে থাকবে। আমি এই জন্য বকুলকে জিজ্ঞেস করেছি, বকুল আমাকে পরে বলতে চাইছে, কিন্তু পরে আর আমাকে বলেনি। এখন তুমি বলো, আমি কি করে বুঝবো এক মায়ের বুক খালি করে বকুল আরেকটা মায়ের বুক ভরাতে চাইছিল? ভাই, আমি আমার সন্তান আপনার কাছে বিক্রি করে খুব বড় অন্যায় করছি। আমি আপনার সব টাকা দিয়ে দেবো, ফিরাই দেন ভাই, ফিরাই দেন। বৌমা, তুমি যার বাচ্চা তাকে ফেরত দিয়ে দাও। না, আমি ওরে দিব না, এটা আমার সন্তান। আমি কারো কাছে দিব না আমার সন্তান। তুমি বলো সবাইকে এটা আমার সন্তান। বকুল, বৌমাকে বল যার বাচ্চা তাকে দিয়ে দিতে। হোক, বাচ্চাটা দিয়ে দাও। আমরা তো শুধু টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, সন্তান তো এটা আর আমাদের না। এই সন্তান আমার, আমি তারে 10 মাস 10 দিন পেটে রাখছি। এই সন্তান আমার, আমাকে দেন, আমাকে দেব না, আমাকে দেন। বৌমা, আমার বাবা। কান্নাকাটি করো না, একটা কথা চিন্তা করো, তোমার বাচ্চা হয় না, বাচ্চার জন্য তোমার বুকটা কেমন করে? আর ওর বাচ্চা হয়েছে, এই বাচ্চারা কিছুদিন লালন পালন করছে, তাহলে এই বাচ্চাটার প্রতি তার মমতা কতটুকু? সেই বাচ্চা তার নির্দয় বাবা বেঁচে আছে। এটা তো তার সহ্য করার কথা না। শোনো, তুমি বাচ্চাটা দিয়ে দিয়েছো, তুমি কান্না করো না, আল্লাহ চাইতে তোমার বাচ্চা হবে। শোনো মা, তোমাকে আমি বলছি, আমার বৌমার বিয়ে হয়েছে অনেক দিন, ওর কোনো বাচ্চা কাচ্চা হয় না, ও অনেক কান্নাকাটি করে, এই কারণে হয়তো আমার ছেলে তোমার বাচ্চাটাকে কিনে নিয়ে এসেছে। কিন্তু দেখো, এই কয়টা দিন ও বাচ্চাটাকে লালন পালন করার কারণে ও একটা মায়ায় পড়ে গেছে। আল্লাহ তো তোমার একটা সন্তান দিয়েছে, আরও সন্তান দিবে আল্লাহ যদি চায়। তুমি এই বাচ্চাটাকে আমার বৌমার কোলে দিয়ে দাও। দেখো, শুধুমাত্র এই কারণেই, এই ভয়ে আমি এই বাচ্চাটাকে কখনো কোলেই নেই নাই, যে আদর যত্ন ভালোবাসা দিলে তো আমিও মায়ায় পড়ে যাব। যদি কখনো না কখনো ওর বাবা মা চলে আসে আর ওকে নিয়ে যায়, তাহলে তো আমরাও কষ্ট পাবো। এই জন্য বলছি কি মা, তোমার এই বাচ্চাটা আমার বৌমাকে দিয়ে দাও। দেখো, ও অনেক কান্নাকাটি করছে, আর আল্লাহ যদি চায় তোমার কোল জুড়ে আবার সন্তান আসবে মা। না, আমার সন্তান আমি বিক্রি করবো না। কোটি কোটি টাকার উপর যদি আমাকে কেউ বসায় রাখে, তবু আমার সন্তানকে আমি দিব না, আমার সন্তানকে আমি দিব না। মাগো, তোমাকে একটা কথা বলি, যতদূর বুঝলাম তোমরা সচ্ছল ফ্যামিলির না, তোমরা এই বাচ্চাটা অনেক কষ্ট করে মানুষ করবে, জানি না কতটুকু কি করতে পারবে, কিন্তু তোমার বাচ্চাটা যদি আমাদের ঘরে থাকে, ও মানুষের মতো মানুষ হবে, দেশের একজন মানুষ হবে। আমরা টাকা পয়সা খরচ করে ওকে মানুষ বানাবো। শোনো, তোমার বাচ্চাটা এখানে খুব বড় মাপের মানুষ হবে, এই শর্তে তুমি যদি তোমার বাচ্চাটা এখানে রাখো, আমরা খুব খুশি হতাম। তুমি একটু ভেবে দেখো মা। চাচা, আপনার কথা আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের অভাবের সংসার, আমি যদি আমার বাবুরে নিয়ে যাই, তারা মানুষের মতো মানুষ করতে পারবো না। যেই বাবা টাকার লোভে সন্তানের বিক্রি করে দিতে পারে, সেই বাবা যে সন্তানটা মাইরে ফেলাইবো না, তার কোনো গ্যারান্টি নাই। তার চেয়ে আমার সন্তানটারে আমি আপনাদের কাছে রেখে যাবো। আজকে থেকে এই সন্তান তোমার বোন, তুমি তারে দেখে শুনে রাখো। আমি হয়তো তারে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমার খুব কষ্ট হইব, আমি তারে নিতে পারতাম, কিন্তু কোন ভরসা নিমু যদি ও আবার অন্য জায়গায় বিক্রি করে দেয়। কিন্তু বোন, আমি তার মাঝে মধ্যে দেখতে আসবো, এটা তোমার কাছে অনুরোধ বোন। খুব ভালো, তোমার এই মহানুভবতায় আমি খুব খুশি হয়েছি। তো একটা কথা মনে রেখো, তোমার সন্তান আমার বংশের প্রদীপ হইয়া আমার বংশ আলোকিত করব, এই আলোটা তুমিও যেন পাও, আমি সেই ব্যবস্থা করব। হ্যাঁ, ঠিকই বলেছে তোমার চাচা, তোমার যখন মন চায় তোমরা এসে এই বাচ্চাটাকে দেখে যেও। বৌমা, দাও ওকে আমার কোলে দাও। আমার দাদু ভাই। হ্যাঁ, দাদু ভাইকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না।